জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য বৃক্ষের মূল স্কন্ধ ও শাখা প্রশাখা শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক ৯৬। তবে দুই ভাই তাঁরে মরিতে না দিল, নিজ তৃতীয় ভাই করি নিকটে রাখিল। এই দুই ভাই তাকে মরতে দিলেন না, তাকে তাদের তৃতীয় ভাই করে তাদের কাছে রেখে দিলেন। মহাপ্রভুর লীলা যত বাহির ও অন্তর, দুই ভাই তার মুখে শুনি নিরন্তর। যেহেতু রঘুনাথ দাস গোস্বামী ছিলেন দামোদরের সহকারী, তাই তিনি মহাপ্রভুর বহিরঙ্গ ও অন্তরঙ্গ বহু লীলাবিলাসের কথা জানতেন। দুই ভাই রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী নিরন্তর তার মুখে সেই সমস্ত লীলা শ্রবণ করতেন। অন্ন জল ত্যাগ কইল অন্য কথন, পল দুই তিন মাঠা করেন ভক্ষণ। রঘুনাথ দাস গোস্বামী ধীরে ধীরে অন্ন জল ত্যাগ করলেন এবং একদিন দুই দিন অন্তর কেবল কয়েক ফোঁটা মাঠা খেতেন। সহস্র দণ্ডবত করে লয় লক্ষ নাম, দুই সহস্র বৈষ্ণবের নিত্য প্রণাম। প্রতিদিন তিনি ভগবানকে 1000 বার দণ্ডবত প্রণাম করতেন এবং অন্তত পক্ষে 1 লক্ষ নাম গ্রহণ করতেন এবং 2000 বৈষ্ণবকে দণ্ডবত প্রণাম করতেন। রাত্রি দিনে রাধা কৃষ্ণের মানস সেবন, প্রহরে কো মহাপ্রভুর চরিত্র কথন। দিন রাত তিনি মানসে শ্রী রাধা কৃষ্ণের সেবা করতেন এবং প্রতিদিন তিনি মহাপ্রভুর চরিত্র আলোচনা করতেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামীর শ্রী পাদপদ্ম অনুসরণ করে ভগবদ্জন সম্বন্ধে আমাদের বহু কিছু জানবার রয়েছে। সমস্ত গোস্বামীরা যে কিভাবে ভগবানের অপ্রাকৃত সেবা করতেন সেই কথা শ্রীনিবাস আচার্য তাঁর শ্রী শ্রী স্বরগোস্বামী অষ্টকে বর্ণনা করেছেন। কৃষ্ণ কীর্তন গান নর্তন পর প্রেমামৃতাম্ভ নিধি শ্রীল রঘুনাথ দাস গোস্বামী, শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল সনাতন গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে অত্যন্ত নিষ্ঠা সহকারে ভগবত ভক্তি সম্পাদন করতে হয়। বিশেষ করে ভগবানের নাম কীর্তন করতে হয়। 3 সন্ধ্যা রাধাকুণ্ডে অপতিত স্নান, ব্রজবাসী বৈষ্ণবে করে আলিঙ্গন মান। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী প্রতিদিন 3 বার রাধাকুণ্ডে স্নান করতেন এবং ব্রজবাসী বৈষ্ণব দেখলেই তাকে আলিঙ্গন করতেন এবং বহু সম্মান প্রদর্শন করতেন। সার্ধ সপ্তপ্রহর করে ভক্তির সাধনে, চারিদণ্ড নিদ্রা সেহ নহে কোনো দিনে। প্রতিদিন তিনি 22.5 ঘন্টারও অধিক সময় ভগবত ভক্তি সাধন করতেন এবং 2 ঘন্টারও কম সময় নিদ্রা যেতেন এবং কোনো কোনো দিন তাও সম্ভব হতো না। তাহারে সাধন রীতি শুনিতে চমৎকার, সেই রূপ রঘুনাথ প্রভু যে আমার। তিনি যেভাবে ভগবত ভক্তির অনুশীলন করেছিলেন তা শুনে আমি বিস্ময়ে হতবাক হয়ে যাই। শ্রী রূপ গোস্বামী ও শ্রী রঘুনাথ দাস গোস্বামী হচ্ছেন আমার প্রভু। ইহা সবার জৈছে হইল প্রভুর মিলন, আগে বিস্তারিয়া তাহা করিব বর্ণন। শ্রীগোপাল ভট্ট এক শাখা সর্বোত্তম, রূপ সনাতন সঙ্গে যাঁর প্রেমালাপন। এই সমস্ত ভক্তরা কিভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন তা বর্ণনা করা হয়েছে। ৭৪তম শাখা শ্রীগোপাল ভট্ট গোস্বামী হচ্ছেন সর্বোত্তম। তিনি নিরন্তর শ্রী রূপ গোস্বামী শ্রী সনাতন গোস্বামীর সঙ্গে ভগবত প্রেম সম্বন্ধে আলোচনা করতেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।